30 বছর ডাক্তারের সঙ্গে আমি জড়িত। তো 30 বছর ধরে আমার গোটা বিশ্বাসের ভিতটাই ঘটনাটা নাড়িয়ে দিয়ে গেছে। আমরা কোথাও মেনে নিয়েছি, জানেন তো, আমরা মেনে নিয়েছি যে রাস্তাঘাটে আমার মেয়ে সুরক্ষিত নয়। আমরা মেনে নিয়েছি যে অন্ধকারে রাত্রিবেলায় রাস্তায় আমার মেয়েকে প্রোটেকশন কেউ দেবে না। কিন্তু এই কথাটা তো কোথাও মানতে পারিনি যে একটা কাজের জায়গায় আমার মেয়ে, আপনার মেয়ে, আপনি, আমার স্ত্রী কেউ সুরক্ষিত নয়, এই জায়গাটা তো ভাবার কখনো জায়গা আসেনি। কাজে আর 5টা ঘটনার সঙ্গে এটাকে সমান করে দেখলে বোধহয় হবে না। সেই জন্যই বোধহয় প্রত্যেকটি মহিলার এত আবেগে আঘাত লেগেছে। কারণ আমার মেয়ে যদি স্কুলে যায়, আমি ফোন করে জিজ্ঞেস করবো, হ্যাঁ মা স্কুলে ঢুকে গেছিস? স্কুলে ঢুকে গেছিস, আচ্ছা ঠিক আছে, শান্তি। বা বাড়িতে ফিরছিস, ঢুকে গেছিস। আপনারাও যারা কাজে যাচ্ছেন, অফিসে পৌঁছে গেছো, আচ্ছা ঠিক আছে। হাসপাতালে পৌঁছে গেছিস, আচ্ছা ঠিক আছে। এই যে জায়গাটা ছিল, এই যে বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা বোধহয় এই ঘটনায় একেবারেই নষ্ট হয়ে গেল। এটার দায় কিন্তু কেউ এড়াতে পারবে না। আমরা পারবো না, অথরিটি পারবে না, সরকার পারবে না, পুলিশ পারবে না, কেউ পারবে না। তার কারণ একটা সরকারি জায়গার প্রোটেকশনের দায়িত্ব তো আমাদের প্রত্যেকের। একজন, 10 জন, কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু হয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই কারণেই আমি এতদিন আমার যারা ছাত্র ছাত্রী, আমার প্রচুর ছাত্রীও রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, এতকাল আমি এদের বলতাম ডাক্তারের আবার ছেলে মেয়ে কি। আজকে দাঁড়িয়ে আমি সেই কথা আর বলতে পারছি না। আর একটা কথা বলি, একটা খুব অদ্ভুত নিদান, কি বলবো, ফতেয়া এসছে যে মেয়েদের রাতে যতটা সম্ভব কাজ করানো যাবে না, মেয়েদেরকে 12 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সাধারণভাবে যারা ডাক্তারির সঙ্গে যুক্ত আমরা জানি, অনেক সময় আমাদের 36 ঘন্টা, 48 ঘন্টা, টানা 2.5 দিন কাজ করতে হয়েছে। ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই কাজ করতে হয়েছে। সেই জায়গাটায় সেই কাজটা কিন্তু আমরা কষ্ট পেয়েছি, কিন্তু সেই কাজের মধ্যে শিখেছি। আমার শিক্ষক রয়েছেন এখানে, ডক্টর নিমাইনাথ স্যার, উনিও জানেন, মানে ওনার আন্ডারেও যখন আমরা কাজ করেছি, টানা কাজ করতে হবে, ছাত্রদের শেখার জন্য কাজ করতে হবে। তো এই যে ব্যাপারটা, মানে 12 ঘন্টা, আমার মনে হয় কোথাও আমাদের প্রোটেকশন দরকার, মেয়েদের, ছেলেদের, সবার রেস্ট্রিকশন নয়। হ্যাঁ, মানে আমি প্রোটেকশন দিতে পারবো না বলে রেস্ট্রিক্ট করে দেবো। এমনিতেই মেয়েদের কর্মক্ষেত্রে আমরা যদি ভারতবর্ষে দেখি, একজন পুরুষের চেয়ে কম একই সময় কাজ করে, একই কাজ করে রোজগার কম করে। সেখানে যদি বলে দেওয়া হয় মেয়েদেরকে নাইট ডিউটি করানো যাবে না, তাহলে মেয়েদের এমপ্লয়মেন্টের স্কোপ আরও কমে যাবে। আমরা তো কোথাও নারী পুরুষের ভেদাভেদ চাই না, আমরা তো নারীর প্রাপ্য মর্যাদা চাই, সমান মর্যাদা চাই, সমান অধিকার চাই। কাজেই সেই অধিকার কোনো ফতেয়া দিয়ে আটকে রেখে যাওয়ার কথা উচিত নয়। আমার মনে হয় মেয়েদের এই জায়গাটায় সবচেয়ে বেশি প্রতিবাদ করার দরকার, সেটা মেয়েদের তরফ থেকেই এই প্রতিবাদটা উঠে আসতে হবে। আর আমার নিজের মেয়ের বয়স 16, তাই আমাকে পথে নামতে হয়। তার কারণ একজন মেয়ের বাবা হিসেবে আমার দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, এইটুকু আছে যে এই পৃথিবীকে আমার মেয়ের জন্য, এই শহরকে, এই রাজ্যকে, এই দেশকে আমার মেয়ের জন্য অন্তত সুরক্ষিত কিছু করে যেতে পারে।